শোন, এই চিঠিটা প্রশান্ত দাকে গিয়ে বলবি পিসি তোমায় কদম তলায় দাঁড়াতে বলেছে, ঠিক আছে? ভুল হবে না তো? আমি এখন আসি, ঠিক করে বলবি কিন্তু। শোনে মাইকে রেডিও, শুধু আমি নয়, আমার মতো সবাই গান শিখেছে। সবাই একসঙ্গে অন্ধকারের দিকে ছুটে যাচ্ছে। রেডিও, সিনেমার থিয়েটারে চলছে এইসব অশ্লীল নাচ গান, চলচ্চিত্রের বিরাট মাধ্যম রেডিওতে চলছে এইসব অশ্লীল গানের প্রচার। বেশ বরণ্য শিল্পীদের গান মা বোন ভাই বোনদের সামনে বসে শুনতে লজ্জা লাগে। তবে তবে আর কেন দেশ থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো তুলে দেওয়া হোক, কেউ কি এর বিরুদ্ধে প্রতিবাদ করবে না? কেউ কি অন্ধকারের বুক চিরে আলোয় ফিরে আসবে না? অন্ধকার পেরিয়ে একান্তে আর ভয় করলো না? ভয় পালাই দিয়েছি বাবু মশাই। তবে যেদিন ঝুমুরির আসরে আপনি আমার গাড়ি চড় মেরেছ বাবু মশাই, তবে মাস্টারটা মাস্টারদা আমি ভালো হয়ে বাঁচতে চাই। আমরা বাউরি পাড়ার সবাই মানুষের পাড়া বাঁচতে চাই, কিন্তু ওই ফটকে বাবু কিছুতেই আমাদের ভালো হয়ে বাঁচতে দেবে না। ওরা তাকে ভাঙিয়ে নিয়েছে, দেমাইটাকে চাকরি দিয়ে কিনে নিয়েছে। আপনি ওই সারা পেশান্ত বাবু আমাকে ছিঁড়ে ছিঁড়ে কেটে যান। আপনি ওই বাঁচান মাস্টারদা, আপনি ওই বাঁচান। একদম মিথ্যা বলেছি না, তার মেঘে আজ আমি ক্ষমা চাইছি। আর অনেক কথা আছে, সারা মুখে ঝাঁপে দেয়, এখন একাডেমিটা বাঁচান করছে। করুন আজ তার ফোনা তুলতে মানবে বাবু মশাই, আজ তার ফোনা তুলতে। ছিল অন্ধকারের মধ্যে ডুবে আছে, সেদিন আলোয় ফেরানোর দায়িত্ব তোমার। নিশ্চয়ই। আমি এটা অসহায় গরিব মানুষদের নিয়ে নাটক লিখছি। কিন্তু তোমার সংসারের নাটক কে লিখবে শুনি? আমি। তার মানে ওই ঠাকুরজি আর ঠাকুরপোর কলেজের মাইনে দিতে হবে। এই দেখেছো, একদম ভুলে গেছি। এই নাই নাও, এই 50 টাকা রাখো, তুমি শঙ্করার চন্দ্রের মাইনেটা। আচ্ছা, হ্যাঁ, গ্রামে একজন ভালো ডাক্তার দরকার, তাই ঠিক করেছি ওই শঙ্করটাকে ডাক্তারি পাস করাবো। ও সময় মতো কলেজে মাইনে দিতে পারছো না, ডাক্তারি করবার টাকা পাবে কোথায়? এই ভাবনা তোমাকে ভাবতে আমরা হয়ে বলছি, তার ব্যবস্থা আমি করেছি। তার মানে কি করেছো? আসলে বুঝতে গেছো, হ্যাঁ ওই ডাক্তার দোষাকে দেখিয়ে হ্যাঁ। রক্তটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ বাবু মশাই, আপনার দয়ায় আমি এই যাত্রায় বেঁচে গেলাম। আমাকে প্রণাম করবে কেন? হ্যাঁ, না না না, ভগবানকে প্রণাম করো ভক্তদা। আগে হ্যাঁ, তোমার গায়ে জামা নেই কেন? আগে নেই মানে বুঝতেই তো পারছেন। তুমি এখনো কথা বলতে গিয়ে হাঁপাচ্ছ। তোমার এখনো 15 দিন রেস্ট দরকার। হ্যাঁ, তোমার সংসারে ভাবনা আমি ভাবছি ভক্তদা। ওই বন্দি ওই 50 টাকা ভক্তদাকে দিয়ে দাও তো। কিন্তু ওই ঠাকুরজির মাইনে? সে পরে হবে, এখন আগে ভক্তদা তো বাঁচুক। ও আচ্ছা, এই নাও ভক্তদা, এই নাও। অনেক তো দিয়েছেন আবার। একদম বকবক করবে না, সোজা বাড়ি চলে যাও। মনে রাখবে 15 দিন বিশ্রাম, একদম ঠান্ডা লাগাবে না, বুঝেছো? হ্যাঁ ভক্তদা, তুমি আমার এই জামাটা তুমি গায়ে দিয়ে ভক্তদা। মশাই, আপনি মানুষ নন, দেবতা। আপনি মানুষ নয়, দেবতা। এদেশে রক্তচারীরা এমনি করে এদের কাছে দেবতা হয়ে বসে আছে। এই, কোথায় যাচ্ছ তুমি? মাকে ভক্তদার সুস্থ হওয়ার খবরটা দিয়ে তার পায়ে ধুলো আনতে যাচ্ছি। এই দেখো, দেখেছো? হ্যাঁ, ভক্তদা সুস্থ হয়েছে বলে মাকে সেই আনন্দে প্রণাম করতে চলে গেল।
কিন্তু আমি এখন কি করব? কি করে আমি ওই ঠাকুরজি আর ঠাকুরপুর কলেজের মাইনে দেব? আমি যে সম্পর্কে বললাম আজকেই মাইনে দেব, সে হয়তো খাওয়া দাওয়া ছেড়ে এক্ষুনি বইপত্র নিয়ে আমার কাছে এসে বলবে। মাইনেটা দাও বৌদি। লজ্জায় আমি অফিসের সামনে দিয়ে যেতে পারি না। আজকে মাইনে না দিলে অ্যাটেন্ডেন্স কল করবে না। বৌদি তাড়াতাড়ি দাও, বৌদি আমার বাসের সময় হয়ে যাবে। কিন্তু মানে তুমি তো খাওয়ার সময় বললে আজকে মাইনে দেবো। হ্যাঁ, আমি বলেছিলাম তো। আরে তোমার দাদা টাকাও দিয়েছিল, কিন্তু সেই টাকা আমার ভক্তটাকে দিয়ে দিল। ঠিক আছে, আমি আর কলেজে যাবো। আমাকে একটু মান সম্মান নিয়ে বলতে চাও? তারা তো বলে দিতেই পারে তোরা আর কলেজে যাস না, আমরা মাইনে দিতে পারবো না। ঠাকুরপো, তুমি রাগ করো না ঠাকুরপো, আমি দেখছি কি করা যায়। ঠাকুরপো, সেই কথা যেন মায়ের কানে তুলো না ঠাকুরপো। মা যেন শুনতে না পায়, মা যেন শুনতে না পায়। আমার ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছি না। এত টাকা মাইনে পাই তবু বাবা, সবাই তোমাদের মাইনে দিতে পারে না। কেন দিতে পারে না সে খবর তুমি রাখো। কাছে এসো, কানে কানে বলছি। কানে কানে বলার কি আছে, এমনি বলো। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার কাছে যাচ্ছি। বলে নাই শঙ্কর, মেয়েদের গায়ে গন্ধ তোমার ভালো লাগে না? ভালো না, আমাকে তোমার কেমন লাগে? বরাবরই ওদের ভালো লাগে না। ওদের লেখাপড়া করতে হবে না, যত ইচ্ছে করে ওদের লেখাপড়া বন্ধ করতে চায়। দাদা হয়ে অপরাধী করতে হবে না, মানে সংসারটা কি হাল হয়েছে চোখে পড়ে না তো। আমি শঙ্করকে বোঝাচ্ছিলাম, আর বোঝাতে হবে না মা, আমি কি কিছু বুঝতে পারছি না? আমি কি এখন এই সংসারটা করিনি? ভুল করছো মা, তুমি ভুল করছো। দাদাকে তুমি খবরদার, খবরদার ছোটা, তুই মায়ের পক্ষে একদম কথা বলবি না। তুই দাদাকে এই কতটুকুনি চিনিস? চন্দ্রানী, চন্দ্রানী ঠিক কথাই বলেছে। হারি বাবু সেবা করে বেড়াচ্ছে জাদুদা, আরে অসুস্থ মায়ের চিকিৎসা হয় না। চিকিৎসা করাবে বলে খবর রাখি আমার অবশ্য একাধিক গ্রামে কি খাই সে খোঁজ রাখে। আমাকে এখন ওদের থেকে কথা বলতে হয়। মা তুমি কাঁদছো মা? আপনি না, বাবা মরে যাওয়ার পর থেকে একটা বিনোদী বা শান্তি পাইনি। সবকিছু ওই বক্তার হাতে। আর আমাদের পড়াশোনাটা পর্যন্ত বন্ধ করে দিতে চাইছে। আশ্চর্য স্বভাব। স্বভাব নয়, অভাব। মিথ্যে কথা, সব সুপরিকল্পিত। কিন্তু যার ভাই বোন জীবনে কলেজে বাইরে দিতে না পেরে কলেজ কামাই করে, তাদের ব্যাংকে টাকা জমা থাকে কি করে? জাদু ব্যাংকে টাকা জমিয়েছে। আমি বিশ্বাস করি। বিশ্বাস না হয় বেজন তাদের গ্রামেরই ছেলে। যাও, এখনো বাড়িতে আছে, তাকে জিজ্ঞাসা করে কি সন্ন্যাসী কথা। এবার আমার কথাটা অক্ষরে অক্ষরে মিলল তো, বিশ্বাস হলো তো। বাজে কথা বলবি না চন্দ্রানী। দাদাকে আমি খুব ভালো করে চিনি। দাদা কখনো ব্যাংকে টাকা রাখতে পারে না। পারে পারে সকলবাবু পারে, মানুষ সব পারে। আপনি কে আর বসন্তর মুখে শুনলাম কাকিমার অসুখ, তাই দেখতে এলাম। আর দেখতে হবে না বাবা, জাদু বাচ্চা রোগ করিয়েছে, তোমার অস্ত্রের সারবে না। আপনি বসুন, আমি দেখছি। আমি অত চিন্তা করবেন না। বলো কি বাবা তুমি? বলো কি ভেতরে ভেতরে সংসার থেকে মোমরা করে দিয়ে এত বড় সন্ত্রাস করছে, আর তুমি বলছো আমি ভাববো না? আমি কোথায় বাস করছি, কার ভরসায়? শয়তানি বুদ্ধি, এতগুলো মানুষের মুখে হাসি কেড়ে নিয়ে নিজের নামে সে ব্যাংকে টাকা জমাচ্ছে। অসম্ভব, কিছুতেই আমি বিশ্বাস করি না। দাদাকে আমি খুব ভালো করে চিনি। তবু আমি বিজনের কাছে চললাম, তাকে আমি জিজ্ঞাসা করবো, আর আমার বিশ্বাস ঘটনাটা মিথ্যা। আর যদি সত্যি হয়, তাহলে দাদার মুখ থেকে অভিনয়ের মুখোশটা টেনে ছিঁড়ে তার আসল মুখের সামনে দাঁড়িয়ে বলবো, দাদা তুমি যদি আমার নিজের দাদা হতে তাহলে কি পারতে দাদা, তুমি এই কাজটা করতে? ওই ট্রিটমেন্ট দরকার, ভাবনাটা একটু কমা। অবশ্য চন্দ্রনীর সঙ্গে প্রশান্তর বিয়েটা হয়ে গেলে ভাবনাটা অনেকটা কমবে। কে আর বাবা কি আমার মেয়েকে নেবে? আরে নেবে না মানে? বাবাই তোমাকে পাঠালেন, বলে যা চাটুর্জি বাবাকে বলে আয় চন্দ্রানীকে খুব তাড়াতাড়ি আমার ছেলের বউ করে ঘরে নিয়ে আসো। কিরকম করি সত্যি কিনা বল? ফাজলামো করিস না মা, আমি ওর সাথে চা করে নিয়ে আসি। হ্যাঁ, তোমাকে যেতে হবে না ঠাকুরজি, আমি চা করে নিয়ে এসেছি। ডাক্তারবাবু, এই নিন চা নিন। চাটা ঠান্ডা
তোমার জন্য জ্বরটা আমি কি কিনেছি দেখো, এক মস্ত বড় কৌটো, তুমি আশা মিটিয়ে খেও মা। এই সন্ধ্যানি কিনে রেখেছি, কাল রাতে ঘুরে গেছিলাম, আজ ঠিক ফিরেছি। চলো ধর। এই অবস্থায় জ্বর থাকা ঠিক নয়। আরে দিব্যেন্দু বাবুজি, কি অবস্থা দেখছি, কি ব্যাপার? গরিবের বাড়িতে পায়ে ঘুরে দিয়েছেন। হ্যাঁ ওই মন্ত্রী মিষ্টি আনতে পাঠাও। আরে এই চন্দ্রানি, আরে যা যা মিষ্টি নিয়ে আয়। আরে সংকটটা গেল কোথায়? হ্যাঁ ভালো কথা মনে পড়ে গেছে দিব্যেন্দু বাবু, রক্তটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তখনই বলেছিলাম দিব্যেন্দু বাবু 1 ঘন্টায় 100 রোগী দেখা ছেড়ে দিন। ওতে বাড়ি গাড়ি করা যায় কিন্তু মানুষের মঙ্গল করা যায় না। হ্যাঁ ভালো কথা, আপনার মতো একজন ব্রিলিয়ান্ট ডাক্তার যাচ্ছে কথা। এখন কি মনে করেছেন বলুন, বলো কে? বাবা পাঠালেন কেন? চন্দনের সঙ্গে তাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করতে। কাকিমা রাজি, শুধু আপনি? আমি রাজি নই কেয়া, কেন? কারণ চন্দনে আমার একমাত্র বোন, তাকে আমি ভীষণ ভালোবাসি। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন কেয়া, তাই ও যদি কোনোদিন দুঃখ পায় সবচেয়ে বেশি লাগবে আমার। প্রধানতর সঙ্গে চন্দ্রানীর বিয়ে হলে চন্দ্রানী দুঃখ পাবে। সে নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই না দিব্যেন্দু বাবু, কারণ চন্দনে আমার বোন, তার ভালো মন্দ আমি বুঝবো। তার মানে আপনি বাড়িতে আমাদের পেয়ে আস্তে কথা বলুন, উনি তো আপনার সামনেই দাঁড়িয়ে আজকে আছেন। আমার কিচ্ছু নেই, কারণ চন্দনী দাদা কি ভালোবাসে। ভালোবাসে? ভালোবাসার হৃদয় কোথায় ও? একজন ছাত্রী হৃদয়, যার লেখাপড়া, যার জীবনের ব্রত, সে কোথায় পেল ভালোবাসা, ভালো লাগা, মানুষকে চেনা সত্যি? চলে এসো, চলে এসো দিব্যেন্দু, এই ছোট লোকের বাড়িতে। আর 1 মিনিটও দাঁড়িয়েও না। কে আমাদের বাড়িতে বলিকে বউ করে পাঠালো? এ তোমার 14 পুরুষের ভাগ্যের কথা। এ কথা তুমি ভুলে যাচ্ছ কেন জানো মাস্টার? না, আর কোনো কথা শোনার দরকার নেই। আপনার দাদাকে শুধু শুনিয়ে দিন। বুড়িমা তার ভাই বোনেদের সরল মন নিয়ে সুন্দর অভিনয় করলেও আমাদের কাছে কিন্তু তা ধরা পড়ে গেছে। মা, তুমি মেয়েদের বাড়িতে ঢুকতে দাও কেন? তুমি তো জানো প্রশান্ত চরিত্রহীন মাতাল, কিছুতেই তার সঙ্গে চন্দনের বিয়ে হতে পারে না। এই বিয়ের জন্যে দরকার হলে আমি জমি বিক্রি করবো, ভিটে বিক্রি করবো, তাতে যদি আমাকে সর্বসঙ্গ হতে হয় আমি তাও হবো। তবু প্রশান্তর সঙ্গে চন্দনের বিয়ে আমি কিছুতেই হতে দেব না। অনেক খেলা খেলেছিস, অনেক টাকা ঠকিয়েছিস, লজ্জা করছে না আমার সামনে দাঁড়িয়ে এসে কথা বলতে? লজ্জা করে না? লজ্জা করবে। চন্দনী, কি হয়েছে? আমাদের করে বল। আমি তোদের অনেক কষ্ট করে মানুষ করেছি, আমি তো তোদের বড় ভাই। বড় ভাই বলে নিজে ভাই বলে এত বড় সর্বনাশ করতে পারতিস? চোর কোথাকার! ব্যাংকে 3000 টাকা জমিয়েছো। সত্যি? হ্যাঁ সত্যি। কি বললি? তবে আর কেন হতবাগা শঙ্কর, অনেক বড় কপালে চন্দ্রানী চলে এদের সামনে দাঁড়াতে চাই না, এদের মুখে দর্শন করতে চাই না। তাই সকলের সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে আজই আমরা পৃথক হয়ে যাব। বাঙালি শয়তানের দল সবাইকে ফাঁকি দিয়ে সকলের সঙ্গে অভিনয় করে কর্তাকে নিতে চুক্তি করে ব্যাংকের টাকা জমাতে তোদের লজ্জা করছে না? এই চন্দ্রানী, দরকার হলে আমরা উপহাস করে বলবো তুমি শয়তানের দল। আরে শয়তানি দল আমরা কোনোদিন মুখে তুলবো না। দাদা নিজের মুখে জবাবটা শুনে দিতে চায়। বলো বাবা, ব্যাংকে তুমি 3000 টাকা কেন জমিয়েছো? কেন সংসারকে ফাঁকি দিয়ে এমন কাজটা তুমি করলে দাদা? লোভে পড়ে নিজের ভবিষ্যৎ ভেবে ব্যাংকে তুমি 3000 টাকা জমিয়েছো। সে কথা আমি না, আমি তো দাদা নই। তুই আমার সৎ ভাই। যা, চলে যা, তুই চলে যা, তোর মায়ের সঙ্গে তুই চলে যা। যাবই তো। এরপর আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো মনে করেছো?
মোটেই না। এতদিন নিজের দাদা ভেবে যতখানি সম্মান আমি তোমাকে দিয়েছিলাম, ঠিক ঠিক ততখানি ঘৃণা করবো তোমাকে নিজের দাদা ভেবে নয়, সব দাদা ভেবে। আমাদের সব লোকের কাছে গিয়ে বলবো তুমি একটা ভাব বাবা। সত্যি কি তুমি ব্যাংকে 3,000 টাকা জমিয়েছো? সত্যি হৈমন্তী, সত্যি? তবে কেন কেন তুমি এই অন্যায় করলে? বলো কেন কেন তুমি তুমি বলো চোর গুণে ডাকাত। কে বলছো তুমি? হৈমন্তী, টাকা আমি দুদিনই সত্য, কিন্তু কেন জানো? কেন? ওই সম্পদটাকে ডাক্তারি পড়াবো বলে। কি বলছো তুমি? আমি নিজের মুখের হাতে চুরি করে আমি শঙ্করের চেয়ে জমি কিনা হৈমন্তী। তাই তাই পৃথিবীতে আমার মতো বোকা বোধাই কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমি কিছুতেই বুঝতে পারছি না, সারা সারা চক্রটাকে আমি উঠে ফেলবো, সারা মনটাকে ফাঁসি মেরে ফেলবো। কেন কেন এমন হবে? সূর্যি, এই সারা সূর্যি, কি বলছো বাবু? এদিকে আয়, না আয় বলছে। না ছোট বাবু, সারা সারা এই সব বইটা ধর, কি করবো? ধর বলছে। কি তুই আমার মুখে মার, পটাপট চপ্পল মেরে আমার মুখটাকে ভেঙে দে, নাহলে আমি আর পারছি না, তার সঙ্গে আমি কিছুতে উঠছি না। বাবু, পুলিশে তাড়া করেছে? পুলিশ? তবে সে পুলিশ থানার পুলিশ নয়, সে পুলিশের গোপন ঘাঁটি আমার এই মনের ভিতরে। সারা বলা নেই, কোয়া নেই, যখন তখন পিছনে পিছনে ধাওয়া করে। আমি সারা প্রাণপণ ছুটেও আমি সেই পুলিশের কাছে ধরা পড়ে যাই, ধরা পড়ে যাই। বাবুর মাথা খারাপ হয়ে গেছে। ও মাঝে মধ্যে কি যে বলে কিছুই বোঝা যায় না। আমি সেটা আগেই বুঝতে পেরেছি, তাই সুদিনকে বললাম পালা, আজ 9 বন্ধ। দিদি, মাস্টার বাবুকে বলিস দিদি মিছে কথা কইতেছে, আর বাবাকে বলিস আমি জল খাওয়ার সময় আমি চাল কিনে নিয়ে আসবো। আর এবার যদি পুলিশের গাড়ি আসে আমি ঠিক এমনি করে পাকা রাস্তাটা পার হয়ে যাবে। এই দিদি, তুমি বেশ বউ পড়া করছো। সুজি তবে কি তুই বউ হয়ে শ্বশুর বাড়ি যাচ্ছ? চুপ কর। চুপ কর, শালা কোথাকার। কি করলাম আমি তো? আমি আজ আগের কাজেই যাবো না সারাদিন। সারাদিন করেছি। মেরে হাল গুলো করে দেবো সারা শয়তান। যে কথাটা আমি অনেক কষ্ট করে ভুলে আছি, ওই শয়তান চোরা কানে কানে সেই কথাটা আমার মনে করে দেবে। শ্বশুরবাড়ি যাবো, আমি রাতে শুয়ে স্বপ্ন দেখি আমার বিয়ে হয়ে গেছে। স্বামীটা আমি ফোনটা দিয়ে শ্বশুরবাড়ি চেয়েছি। স্বামীটার নাম করা কিষান, ইয়া দারাজবু। সে গিয়েছে মাঠে ধান কাটতে, আমি গিয়েছি কলসি কাঠে দিঘির ঘাটে জল আনতে।
সঙ্গে প্রেম করতে এসেছিস বেয়াদবির ঠেলায় তোরা প্রেম উড়িয়ে দেবো সোয়ার কি ফটকে বাবু তোমার আর হয়েইছে ওরা ব্যানের মতো পেট ফাটা হয়ে মরে যাবে আরে সালা কাজ করে কান্না হচ্ছিল সালা একদিন একটু ভালো দিতে দেরি হয়েছে আমি সালা ব্যক্তি চালকটা এই না ছিল ওর আগাম 6 মাসের টাকা আমাদের শিরুকার টাকা নিবে নাই। আরে সালা জাদু মাস্টার সালা ভারে করে রোদ দিয়ে গেছে বুঝিয়া এই সব ঠিক বাজিয়ে গেছে আমাদের মাস্টারদের নামে থুতু ফেলবি না। আমি একটা শক্ত গতিতে হাওয়া দিয়েছি সারা জাদু মাস্টার তার না সে নয় সে নয় তার কথা সব আমি ভুলে বলে ফেলেছি ইমেটা আমাদের দলে যোগ দিয়েছে সারা ওই ভক্ত বাউরিটা জাদু মাস্টারের দলে জয়েন করেছে দেব সারাকে একদিন তো বাগাত করে শিরুকার আমি বিয়ে দেবো। ও আপনার সর্বমতের রক্ষা করবে না ফটকে বাবু। সারা বিয়ে করে স্বামীকে বুকে নিয়ে শখ করবি সারা সংসার করবি নিলাম টাকা। আমার 6 মাসের থেকে নিজেরে বেঁচে দিল। টাকা দিয়ে আমি তোর সব কিছু কিনে নিলাম শুধু মেহনত কিনলে বাবু, লাইনে যাবো, গোছা গোছা টাকা এনে দেবো, কিন্তু আমার মন দেবো না, আমার ইচ্ছা দেবো না, তোর এই টাকার ওজনে আমি আমার ইজ্জত বেচবো না। শিরুকার ছেলেরা মাউরি ছুরি। বাপের কথা গিরাচ্ছি হলো না। তার উপোস করে মরতাম আমি আর সূর্যি। তবু তুই বিয়ে করতে আছিস না হয়ে। ফটকে বাবুর কাছে আমার নিজেকে পিছিয়ে দিলি কেন? পিছিয়ে দিলি কেন? মাল খাবি মার বাইরে নেই। একটু রেস্ট দিবি থাকে তো এক কাজ দাও না ঝিলিপি মদটা আমার বুকের জ্বালা কমবে না তুমি মদ খাবে না ঠাকুর? হ্যাঁ ঝিলিপি আমি মদ খাবো আরে সালা দিল লাগি মারতে তুমি বিশ্বাস করো বড়িটা বিশ্বাস করো আমি সত্যি মদ খাবো মদ রেখে আমি ভুলতে পারবো না মদ রেখে আমি পাগল হয়ে যাবো এই কি হয়েছে বলতো আগে তুমি মদ খাও। মদ বাইরে নেই। এই সামনে হত্যা করতে হাতি খানায় মত নেই একথা সারা সোনের বাচ্চা ভাবা বলবে একদম তুমি মাথা ঘুরে পড়ে যাবে যে। বুকের ভেতর অসুস্থ যন্ত্রণা কিলবিল করছে অনুষ্কান্তি বোকা বিশ্বাসের দাম মায়ের কথা শুনে আমার তো বলে কি না সৎ ভাই সৎ ভাই না ঠাকুর, না ঠাকুর, আমি তোমায় হাত জোড় করে বলছি, তুমি মদ খেও না না ঠাকুর। ও সালা চালু মাস্টারের শত্রু হচ্ছে হোক সারা ওকে ভালো দেওয়া যাবে না ডাকাত খুনে ওই বেমান চালু মাস্টার তো মায়ের কথা শুনে আমাকে বলে তুই বিধবা হয়ে যা। আজ থেকে আমি চাঁদা মাস্টারের শত্রু হয়ে গেলাম। না, তারা মদ খাবে না ঠাকুর, আমি তোমায় কিছুতে মদ খেতে দেবো না, আমি তোমার হাতে নিয়ে আমার সালে ওকে একদম ভালো রাখতে দেওয়া যাবে না
করি শালা এক দেহ যৌবন নিয়ে আমাকে সারা উপোস করে সাবধান করে আমার কাছে আসুন আজ তুমি একা নাও, আমি আছি। ওরা দুজন, আমরা দুজন। সম্পদ তুই মদ খেয়েছিস? আরে চাচা, ওদের ওই চাঁদু মাস্টারকে গিয়ে বলে দিয়ে ওরা সৎ ভাই অসৎ হয়ে গেছে। বাহ চমৎকার, একদিনে তুই এদের তলে ফিরে গেলি। তুই না সেদিন বলেছিস শিক্ষা সভ্যতা প্রগতির সূর্য ওই বাবুরি পাড়ার করে থেমে থাকবে না। সেদিন আমি ভুল বলেছিলাম। সম্পদ এবে থাকবে। শুধু বন্ধ বাংলায় শুধু বন্ধ বন্ধ শুধু বন্ধ বাংলায় শুধু বন্ধ বিষাক্ত সমাজ মারামারি বিষাক্ত সমাজ প্রশান্ত দা গুরু না থাক তোমাকেই বলি। ঠিক আছে বল কৈলাস বাবুরি বাড়িতে রাতের অন্ধকারে গোপনে মিটিং করছে। কেন ভূমিহীনদের একজোট করে খাস জমি দখল করবে। বিলি করে দেবে। তুমি জানো আমাকে বলতে দাও। ভক্ত বাউরি পাড়া ছোট লোকগুলোকে নিয়ে তোমাদেরকে ঘেরাও করতে পারে। একদিন পরে আজে কথা সঠিক খবর শোনেন দিতে পারি। তাড়াতাড়ি বল চাঁদু মাস্টার প্রথমবাবু নিয়ে বর্ধমান গেছে। কেন সম্ভবত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খবর দিতে। এই রিমা, তুমি আমার খবর দেবে কেন? তুমি ছাড়া আমার খবর দিতে এসছো কেন? বাজে কথা, এই খবর আমার। তবে রে সাদা এই নিমাই বছর ওপর টেক্কা দিয়ে তোর কাজ দেখে আমি পার করে দিচ্ছি। কি করতে হচ্ছে নিমাই? কতবার বলেছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। কিছু ত্যাগ করো, ঝুলে লুকিয়ে রাখো। চটপট কিন্তু আপনি আর প্রশ্নটা বলেছিলেন শুধু শত্রুপক্ষের ঝাঁপিয়ে পড়তে বলেছিলাম। চটপট আমাদের তলে পড়ে গেল নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে দুশ্মনকে রূপে কেমন করে ঠিক বলেছ আমি। হ্যাঁ এই নয়, তুমি এখন কাজে যাও। প্রশান্ত যা বলেছে তাই করো গিয়ে। যাচ্ছি না বাবু, তবে একটা কথা বলে যাচ্ছি। ইয়া দিদিমণিকে আমি যেটা বলেছি সেসব আমার নিজের কথা। গুরুকে বলে দেবেন এই 24 সেক্টর লাশ বানাতে নিমাই বসের একটা মিনিটও সময় যাবে না। আপনার সামনে নিমাই আমাকে ইজ্জত করে দেবে বাবু। কিচ্ছু ভাবনা নেই। না নেই আমাদের কাজ হাসিল করি ওই নিমাই বসে দলকে একেবারে চুপ চুপ। ও কাকু দেখা ও সব দেখা চটপট। বাড়িতে কাটা জমিদারের বাকি যাচ্ছে। তার দরুন রানীটা ও কাকু দেখা আজ কি পূর্ণিমা
কিন্তু দীপেন্দু জানতে পারলে সে কি ভাববে? তাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। অথচ তাকে লুকিয়ে শুধু বাবাকে জেতানোর জন্য, এই সমাজ সংসারে বাণিজ্য বাড়ি রক্ষা রাখার জন্য আমাকে চুম্বন দিয়ে খেলা করতে হবে। আজ তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজ আমি তোমাকে হারিয়ে দেবো। কিন্তু আমার চাকরি চলতেই পারে না। আরো তো কালকে ড্রিঙ্ক করেছিলাম, পান করে বাড়িতে আজ ড্রিঙ্ক করবি না? ভয় করে কাকে? মদকে বাড়িতে ঢুকিয়ে দাদার সঙ্গে দেখা হলো। এখনো তোমার দাদাকে এখনো? দাদার ঠিক বৌদিকে যাও চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। তোমার সঙ্গে কথা বলবো না, প্লিজ যাবো না। কারণ ভীত পুরুষ কি আমার একদম ভালো লাগে না। যাও তাদের বাড়ি যাও গিয়ে দাদা বৌদির বাড়ি ধরে ক্ষমা চেয়ে না। তবু যদি নিজের দাদা হতো, তবু যদি অপমান করে সেদিন তোমাদের পৃথক করে না দিত। লজ্জা করে না তোমার? এর মধ্যে সবকিছু ভুলে দিলে তুমি। আমি ভুলতে পারিনি, ভুলতে পারিনি, আমি মদ খাই, মদ খেলে পুকিয়ে ভেতরটা জ্বালা করে ওঠে। শঙ্কর, কাট করে বলি সাধু মাস্টার চোর সাক্ষ্য পাশ হয়ে না। কি বলো? কি হঠাৎ মনে পড়ে যায় কি? আমার সেই অতীতের দিনগুলো, আমার শরীর খারাপ হলে, তাও সত্যের ছাই হলো, সারা রাত শিওরে বসে আমার বৌদি আমার মাথায় হাত বুলিয়ে দিত। আরে বাবা, সেটা তো তাদের অভিনয় ছিল। আমার মতো কি তাদের মধ্যে প্রাণের স্বাদ ছিল বলো? রাজা কি এসো, কাছে এসো, তোমাকে নেবার কত স্বপ্ন। মনে হয় নিরিবিলিতে তোমাকে একটা উপহার দিই। এখানে বলবো কেন? খেলা শেষে তোমাকে মাঠে নিয়ে নির্জনে বলবো, বুঝেছ না দিবার? চমৎকার। তুমি বলে যাওনি? উঠতে দিচ্ছ না যে? আমি তাহলে মনে যাচ্ছি কি? তুমি রাতে নেন, তাড়াতাড়ি এসো। আরে ডাক্তারটা খেলবেন তো, আসুন। কি গো, খেলবে? আর কতদিন আমাকে নিয়ে খেলবে কে? তার মানে জিজ্ঞাসা করতে তোমার লজ্জা করছে না? দুদিন পর তুমি না আমার স্ত্রী হবে। আরে হবো তো। জানো তো আমার বাবা না তোমার বাবাকে চিঠি দিয়েছে। কি গো, শুনে তোমার আনন্দ হচ্ছে না? কি হলো? কি এত ভাবছো? শঙ্করকে নিয়ে আমার ব্যাপারটা ভাবছে তো? ও কথা নাই, বিশ্বাস করো বাবার কথা মতো শঙ্করের সঙ্গে আমি অভিনয় করে চলেছি। আমাদের ওই চাঁদু মাস্টারকে হারাতে গেলে নাকি শঙ্করকে আমাদের ভীষণ দরকার। কারো বলে দরকার না, কি বলো বাবাজি? আমি শ্বশুরের সম্মান রক্ষার জন্য তোমার ওদের সব বোঝা উচিত। বুঝেছি। বোকা কোথাকার, বুঝবি তো প্রতিরক্ষার কৌশল এখন থেকে না বললে ভবিষ্যতে হবে কোনো প্রমাতা। প্রথমটা ছেলে মানুষ, আমার মৃত্যুর পর এই বিশাল সম্পত্তি একমাত্র তুমি রক্ষক হবে বাবাজি। বুঝতে পেরেছো? হ্যাঁ, পেরেছি। কি বুঝেছো বাবা দীপেন্দু? সব কিছু যা বলছেন, যা এখনো বলেননি, তবে এভাবে কি? বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। কি কিন্তু? অনেক দেরি হয়ে গেছে। বিন্দু, এই ছেলেটা বেরিয়ে গেল নাকি? এই পোকা কোথাকার, তুমি করে মাথা রুখতে চাও না? যা পিছন কি ম্যানেজ কর বাবা কিসের সেই গানটা। চলো চুপ করে দেখছিস কে? গানটা ভুলে গেলি নাকি? গান ভুলিনি বাবা, তবে গান ভুলিনি। আজ শুধু তোমাকে দেখে আমি নিজেকে ভুলে গেছি বাবা। আমি নিজেকে ভুলে গেছি। ভুলবি তো, ভুলার বয়স তো, বারবার ভুল হবে। আমারও কতবার ভুল হয়েছে। কলকাতার সেই জীবন মৃত্যুর বাড়িতে না, এই সময় এখানে কেউ নেই। এই ফাঁকে সাধনা কাজটা সেরে ফেলছে। মাগো জগতের কাছে ঘৃণ হয়েছে মা, তুমি যেন ঘৃণা করো না। কে? আমি অপসন্ত সারা দিয়ে আসি তো বোকা কথা। খবর শুনেছি?
ধর্মে যেন কিছু বোঝে না। এদিকে মেয়েকে দিয়ে ব্যবসা করে সংসার চালাচ্ছে, এমন সুন্দর গ্রামটাকে নষ্ট করছে। এই তোরা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। কি তন্ত্র বললেন? কাকে হত্যা করেছি? গণতন্ত্র মিছা কথা বাবু মশাই, মিছা কথা। গণতন্ত্র তো আমি দেখি না, যদি কোনো এটা আসেই না। বিশ্বাস করুন, গণতন্ত্র তো আমি চিনি না, আমিও তো হত্যা করি না। শ্রী ছোট লোক তখন আমি ঝিনুককে জাদুঘরটাকে ছেড়ে দিয়েছিলে। প্রশান্ত, তারকা বাবুকে চাদর বাড়ি নিয়ে যাও, হাতে নাতে সব প্রমাণ হয়ে যাবে। তারকা বাবু কৈলাসকে যেন বেশি মারধর করবেন না স্যার, ওরা বড় বোকা, অসহায়, ওদের কষ্ট দেখে বিশ্বাস করুন তোমার বুক ফেটে যায়। শান্ত, চাদর বাড়ি, ও তাড়াতাড়ি যাও। চলুন স্যার। জাদু মাস্টারের বাড়ি তো? হ্যাঁ স্যার, আমি দূর থেকে আপনাকে দেখিয়ে দেবো। চলো। এই মোটামুটি গণতন্ত্রকে হত্যা করবো বলছি। চল বড় বাড়ি সার্চ করবো। চাই করুন বাবু মশাই, আমি মা কালী নামে দিব্যি করে করছি। আমি গণতন্ত্র বাবুকে হত্যা করি না। আমি ও কেমন বাবু আমি জানি না। শুধু শুধু আমি নয় হুজুর, এই দেশে তিনি কোনোদিন আসে না, এ গায়ে তিনি কোনোদিন আসে না, কোনোদিন আসে না। চলুন স্যার, দেরি করবেন না। পাগল না মাথা খারাপ? ওরা জাদু মাস্টারকে আজ উপযুক্ত শিক্ষা দিয়ে যাবো। ভেবেছে কি শয়তানটা? জানে না যে আমার নাম সিসিল সেন। আমার জগতে বাঘে বলদে এক খাটে জলসা। জাদু মাস্টার, তুমি লেখাপড়া শেখাচ্ছ, আমাদের বিরুদ্ধে ছোট লোকগুলোকে খেপিয়ে তুলেছ। কিন্তু এবার দেখবো তোমার কত কারি তোমার সম্মানের জন্য জীবন দেবো। তবু ওই ছোট লোকগুলোর কাছে মাথা হেট করবে না। মাথা হয় চন্দ্রবিন্দু ইকা টটি মাথা হিট ক র কয়কার করব গতি ব্যথা টা মাথা হিট করব টা। হ্যাঁ জিনু, অন্যায় আর অসত্যের কাছে তুমি কখনো মাথা হিট করবে না। বৌদি জলবায়ু, তুমি আবার সন্ধে দিতে এলে কেন? এলাম, একবার ভাবলাম তোমাকে বলি সন্ধ্যা দেখাতে, কিন্তু ভাবলাম কিন্তু কি বলবি? আসলে কি জানো, পৃথক হয়ে গেলেও আমরা কি এক বাড়িতেই আছি। মা জানতে পারলে চেঁচিয়ে গালাগাল দেবে, তাই তো তোমাকে বলতে পারলাম না ভাই। তাই তো জ্বর গায়ে আমি সন্ধ্যা দিতে ক্ষমা ক রয়কার করো, ক্ষমা করো। আরে বাস, এজুরে বিদ্যাসাগর চুই 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 বিদ্যাসাগরিকা। তা উঠুনে দাঁড়িয়ে ওই চাঁদের আলোয় কি বই পড়া হচ্ছে? শ্রীমতী গ্রামসেবিকা। এটা কি গো দাদা ঠাকুর? দেখি দেখি কে বাংলাদেশে সত্যি হয়নি, কেউ লাগালি মায়েরি দেশের লোককে অবাক করে দিই। যে হাতে তুই গুগলি তুলবি, সে হাতে তুলে দিলি বই। জুর গানটা ভুললি মায়েরি। এরাও তো বেশ করেছিস। তুমি এত নিচে নেমে নিচে নেমে চলে চালু মাস্টার। কেন রে, কেন চুপ করবা? আরে এখন আমি ওরা ভয় করে মনে করেছি। মনে না, এখন আমি বড় হয়ে গেছি। এই কে আর প্রশান্তদা বলেছে শঙ্কর ব্যবসা
কত গয়না দিয়েছি একেবারে গা ভর্তি। আর তোদের ওই মাস্টারের বইয়ের হাতে পিন পিন করছে নোয়া। তবু দেখ অহংকার কথাই বলে না। তুমি বলো খরচ পড়েছে বলতে গত নয় লেখক মানুষ ভাবে করে থাকে, কিন্তু গিন্নিও কি পায় না আমার সঙ্গে কথা বলতে? দেবা অহংকার এই শঙ্কর চালুচরা কারো ধান দেয় না, কারো ধান দেয় না। তুমি কাঁদছো দাদা ঠাকুর? সারা কেয়ার দেওয়া মোয়া কেয়ার কথাগুলো না একটা একটা করে মনে করছি। তুই কেয়া হতে পারিস না? কি বলছো তুমি? বলবো আগে তুই আমার সঙ্গে আমার ঘরে চল। আরে কি পাস এদের বাড়িতে তোকে আমি আমার কি বলছো তুমি দাদা ঠাকুর? তুমি নেহাত মাস্টারমশাই ভাই, নইলে তোমার এই বাথরুমের আমি উচিত শিক্ষা দিতাম। বলতে পারছি না, আগে জীবনে ফিরে যেতে আমার লজ্জা লাগছে। আমি তোমার উদ্দেশ্যে হাত জোর করে বলছি দাদা ঠাকুর, আমি তোমার পায়ে ধরে বলছি, এখনো তুমি ফিরে এসো দাদা ঠাকুর, এখনো তুমি ফিরে এসো। কারণ যে বাবুরা তোমার সর্বনাশ করবে, আমি তোমার পায়ে পড়ি দাদা ঠাকুর, তুমি ওদের কথা শুনে আবার তুমি খারাপ কথা বলো না। আমাকে আমার আগের জীবনে ফিরে যেতে বাধ্য করো না তুমি দাদা ঠাকুর। কি নিঠুর শাস্তি মাইয়া চাঁদু মাস্টার কি সাজে কি করেছে? আমি না আমার আমার বুকের ভেতরে রাখ। চলা তুই চলা। খবরদার খারাপ খবর, খবরদার আমার গায়ে হাত দিবি না, তোর এই হাতটা আমি মোচে ভেঙে দেবো। আর এগিয়ে আয় দেখি খবর, কে দেখেছে আমার গায়ে হাত, দেখেছে না? আরে আমি চেষ্টা করছিস কেন? কি হয়েছে বলে? কি হয়েছে? কি ঠাকুরপো? চিনতে পারছি কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। বৌদি ওরা আমাকে ভালো থাকতে দেবে না, বৌদি ওরা আমাকে ভালো থাকতে দেবে না। আমি রাস্তায় বেরোলে আমার নাচেরই খারাপ কথা বলে, আমাকে শিল দেয়। বলে দাও বৌদি, বলে দাও আমি ওদের হাত থেকে কি ছিনচড়ে বাঁচবো? বলো বৌদি, আমি কি নিয়ে বাঁচবো? নাটক হচ্ছে নাটক। তুই শিক্ষা নিয়ে বাঁচবি? নাটক হচ্ছে নাটক। দারুণ হয়েছে দারুণ। চাঁদুবাবুর লেখা নাটক। মা সারদামণি গভীর নিবেদিনের হাতে সেবার ভার তুলে দেন। আমার ছেলেকে চোখ রাঙাবে না বলে দিন। না মা, না, আমি চোখ রাঙাইনি মা, রাঙা হয়েছে, আতঙ্কের সাথে স্বামীকে সাজতে হবে না, মনে হিংসার আগুন নিয়ে মুখে মধুবর্ষ করতে হবে না। হিংসার চলে মিথ্যে বলেছি না? বলে কি ভেবেছিলে আমাদের আলাদা করে দিয়ে বেশি করে যত্ন করে দেবে? আমার খেতে পাবো না, আমার মেয়েটা বিয়ে দিতে পাবো না, অভাব দুঃখের শেয়ার কুকুর খাটবে। এসব কি বলছেন আপনি? বাংলা ভালো বলছে, বুঝতে পারছো না? বৌদি তুমি আর কথা বলো না বৌদি, তুমি ঘরে যেয়ে শুয়ে সাথে পড়তেই হবে, জানি চাদুর সঙ্গে তোর ফষ্টি
কি গো বৌদি? এটা এটা আই আর আই মানে আমি এম আর আর দাদা ঠাকুর, তোমার কোনো ভয় নেই দাদা ঠাকুর। আমি তোমার কোনো কথা মাস্টারদাকে বলবো না। আমি তোমার কাছে হাত জোর করে বলছি দাদা ঠাকুর, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দায়ী আই। আই মানে আমি না না মা না, বাড়ি ঘেরা দরকার হবে না, কারণ ঠাকুরপোকে বলুন টাকা জোগাড় করতে। আপনার ছেলে এই বাড়িটা বিক্রি করে দেবে। নিশ্চয়। আরে তোমার মতো মাজার সে কি পায় না মা। তবে প্রত্যেকটা লক্ষ্মী লাভ করে। এসব এই মাঘ মাসে মুক্তিটা আমি তো দিয়ে দেবো বাবা। কে সে বাবা? কে? এটা দিব্যেন বার্তান দিচ্ছে মা, বার্তান দিচ্ছে। কি আপনাকে আর কেয়ারই করে না। আমার শঙ্করের সাথে বিয়ে করে না, ওই দয়াল করে হচ্ছে 3 ভাগের 1 ভাগের সম্পত্তির মালিক হবে। আমার এখানে একটু প্রাচীর শঙ্কর। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। বাবা পঞ্চানন, বাবা ধর্মরাজ, মা তারার কাছে মানসিক করো। তোমার এই হীরের টুকরো শঙ্কর আরো 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 যেন নিচে নামতে পারে মা। দুর্ভাগ্যা, নিচে নামার কি আছে? একে নিচে নামা বলে না। আমি পুরুষ মানুষ, টাকা পয়সা বিষয় সম্পত্তি না থাকলে কি মানায়? চন্দনী চন্দনী মহারাজ রাজি হয়েছে, সরল গায়ে সোনা গয়না পরছে, নিত্য নতুন নতুন শাড়ি পরছে, রিক্সায় চলে পড়ে বলছে বুক ফেটে হারাম জাতিটা, আর পড়া পরে সেটা জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। আর এদিকে বড় ছুরিটা চাদর সমেতে ফস্টি নষ্টি করছে, সেটা সে বুঝতে পারছে না। ঠিক বলেছে ঠাকুমা, মাটা বেজায় বোকা, নিজেও কিছু বলে না আর আমাকেও কিছু বলতে দেয় না। তুই বলতে পারছিস না? তোমাকে বেশ করে তুই কথা শুনে নিতে পারছিস না? নিশ্চয়ই বলবো। আমি তো তোমাকে ওদের কথা শুনি না। ছেলেকে 2-1 টাকা তো মরদ নেই, মুখে শুধু বড় বড় লেকচা। দরকার আছে, দরকার আছে, কি দরকারটা শুনি। তারপর হ্যাঁ বল না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কে চলবে গোনাঙ্গা আরে ছেলে আমি মাস্টার মশাই কোথায় ভানু? বলতে পারবো না। বাড়িতে থাকো না তুমি? এটা বাড়ি কোথায়? এটা তো তোদের দেশের তার সমিতি। এখানে কি কোনো মানুষ থাকে? মাস্টার মশাইয়ের ছেলে ভানু, তার মুখে এই কথা? কেন হবে না বাবা কুসুম? বলে বড় হয়েছো, বাপের কীর্তিকাণ্ডটা দেখতে পাচ্ছি তো। সত্যি যদি ওর বাবের কীর্তিকার না দেখবো তাহলে এ কথা বলতো না কাকিমা। কুসুম এই বলেছে পোষণ, দেখলে আমি কিছু ছেড়ে দিতাম না। বাড়িতে ছিলাম না, তাই কৈলাস কাকাকে নিয়ে যা তা করেছে। ভক্তকে জুতো মেরেছে তোমার দিদি। তোকে ছেড়ে দেবে না। পারিস তো এই গ্রাম ছেড়ে চলে যা জাদু। কি আশ্চর্য, বৌদি এখন শুনেনি? সে তো অসুস্থ। বাস থেকে নেমে আমি ঘটনাটা শুনলাম। শুনলাম নাকি তার বাবা এখন গ্রামে রয়েছেন। গ্রামে নেই, আপনার উঠোনে। আরে আসুন স্যার, আসুন আসুন, কি মনে করে পাইছিল? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ? কিসের অভিযোগ? আপনি গ্রামের শান্তি ভঙ্গ করছেন। আরে মশাই, আপনারা তো রয়েছেন, ভাঙা শান্তি জোড়া লাগিয়ে দেবেন। সেটা ভদ্রভাবে কথা বলুন ইন্সপেক্টর। অত্যন্ত করে ভদ্রভাবে কথা বলুন। আর চেঁচাচ্ছেন কেন স্যার? চোর চরিত্রটি বদমাইশ তো আপনার পাশেই রয়েছে। আমার কথা আপনি অস্বীকার করতে পারেন। সমাজ বিরোধীকে আপনি বলবেন না স্যার। এর কি করছেন আমার সঙ্গে? আপনি চৈত্রহীন নন। কৈলাস বাড়ির যুবতীদের সঙ্গে আপনি বলে যান, বলে যান। আমি বলছি না, বলছে গোটা গ্রামের ভদ্র সম্প্রদায়। গ্রামের
আপনি সমস্ত ভদ্রলোকের বিরুদ্ধে ছোট লোকগুলোকে খেপিয়ে তুলেছেন যাত্রার প্রণালী। অনেক কৌড়ি নারকেল দেখছি। নিয়ে আসুন আপনার নাটকের পাণ্ডুলিপি। নাটক দেখবেন? এই দেখুন স্যার, জোরে জোরে পড়ুন, জোরে জোরে পড়ুন। নবমী, স্ট্যান্ড কিনতে হবে নবম দৃশ্য স্ট্যান্ড করে মাস্টার মশাইয়ের বাড়িতে দাঁড়াবার কবে এটা কি? নাটক। পড়ে যান, পড়ে যান। আর নাটক আমায় দিন, আমি পড়ে দিচ্ছি। দাদাবাবু গ্রামে এসেছেন শান্তি রক্ষা করতে, গ্রেপ্তার করতে চোর চরিত্রহীন সমাজ বিরোধীতে। কিন্তু বলতে পারেন স্যার, আপনি আসল সত্যটাকে কোথায় লুকিয়ে রেখেছেন? তার মানে মানে আপনি যাদের কথায় গ্রামে এসেছেন তাদের আপনি সত্যি চেনেন? মাস্টার মশাই চিৎকার করে মিথ্যার গর্তে মুখ লুকাবেন না স্যার। সরকারি প্রতিনিধি আপনি, চিৎকার করতেন। মানুষের মনে কত প্রশান্তি আপনারা দিতে পেরেছেন। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, লজ্জা নিবারণের বস্ত্র নেই। হাজার হাজার মানুষ বেকার, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রমবর্ধমান অগ্নিমূল্য। থামুন, সস্তা সেন্টিমেন্টের কথা বলে সাধু সাজবার চেষ্টা করবেন না। চলুন আপনাকে থানায় যেতে হবে। স্কুল কামাই করে আমি থানায় যেতে পারবো না। স্কুলে আপনাকে আর যেতে হবে না মাস্টার মশাই। কেন? এখনো যদি শুনতে চান তাহলে আপনার চালা ওই বসুরি ব্যানার্জির কাছ থেকে মিষ্টি খবরটা জিজ্ঞাসা করেন। কি ব্যাপার বসুন? স্কুল কমিটি আপনাকে ডিসচার্জ করেছে। ও মাস্টারটা এই দেখো বসুন, আমি নবম দৃশ্যের শেষ পৃষ্ঠায় কি লিখেছি? স্কুল থেকে মাস্টার মশাইকে তাড়িয়ে দিয়েছে। এখানে শেষ নয় বসুন, আরও আছে অমানসিক অত্যাচার। মাস্টার মশাই নামে মিথ্যা কলঙ্ক প্রচার করে অকথ্য নির্যাতন। এরপর জমি যাবে, ঘর যাবে, রাতের অন্ধকারে মাস্টার মশাই স্ত্রীকে লন্ডন করা হবে। তবু মাস্টার মশাই চলবে পিছনের দিকে নয়, সামনের দিকে। নাটকের সাদা পাতায় রক্তাক্ষরে লেখা হবে রক্তাক্ত কবিতা। সঙ্গে মালিক সঙ্গে মধুত্তার ওদের পাশে জমা আছে কত বিঘ মানুষের হাত হিসাব জীবিকার প্রতীক্ষা। বিহারে আমার কেড়েছিস তোরা দেখেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদি বিভক্তরা মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারানো মা শ্মশানে চিতাতন নিশ্চিন্ত শিক্ষা চলে গেল অশিক্ষার বসাই খেলা। ওই মন্দির ভেঙে পড়বে, ওই কৈলাস কাকা ভক্তদার মতো লক্ষ লক্ষ সর্বদার মিছিলে আমাকে কি সামিল হতে দেবে না? নবম দৃশ্যের শেষ পৃষ্ঠায় নতুন করে প্রবেশ করবে কে? আমি তুমি। আমি ডাক্তার দিব্যেন্দু গাঙ্গুলি। আপনার নবম দৃশ্যের শেষ চরিত্র, আমার মুখেই আপনার নবম দৃশ্যের শেষ সংলাপ। আপনি আমায় ক্ষমা করুন, আপনার পাশে আমায় দাঁড়াতে দিন। আমি পিছনের সব কিছু ফেলে সামনের দিকে এগিয়ে যেতে এসেছি। বিশু, নবম দৃশ্যে এখানেই শেষ। তোমরা হরণ করেছো মানুষের মৌলিক অধিকার, তাই জন্য তার মধ্যে আগুন। তোমাদের লক্ষ্য জমি আমরা কেড়ে নেবো অতি মুনাফ বাচ্চাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। না করে ছাড় ছিল মাস্টার মশাই ধরা যায় কিন্তু ডাক্তারবাবু ধরে পাওয়া একটা মিলিটারি মেজা কিন্তু ছিল কই দিদি আপনার মুক্তি পাড়া থেকে ফেরেনি সুরেশদার গায়ে দারুণ পছন্দ বেরিয়েছে ডাক্তারবাবু সেখানেই গেছে ডাক্তারবাবু সর্বনাশ সেই তো নাটকের নায়িকা কখন সাজবে সে এক্ষুনি এসে পড়বে ডাক্তারবাবুর সঙ্গে আছে তো কত লোক যে আসছিস কি তোকে কি আর বলবো পাশের 10খানা গা একদম ভেঙে পড়বে পঞ্চমন্তায় লোকে লোকারণ্য পাহাড়ি যেন ভুলে যাবো না ভক্তরা পাগল শুনবি আরে সব কখনো ভুলবো না তোমাদের অত্যাচারের কথা তোমরা আমাদের আগুন দিয়ে ঘর পুড়িয়ে দিয়েছো 1 পয়সা কেরোসিন তেলের অভাবে লম্ফ দেখা হয়নি বউ
ভারী করে পায়ে ধুলো দিয়ে যেমন করে সার্থক করে মানে ও চিরু বাবু কোথায় বড়টা পেতে দে বাহ, কি সুন্দর মাটির দেওয়াল, খড়ের ছাউনি, ঘন ঘোরা পাশের খুঁটি, দেওয়াল করে জল পড়া লাগছে যা, সব মিলিয়ে কেমন যেন একটা মাটি মাটি গন্ধ। কোথায় বসবে ঘর তো একটা জামাই এসে কোথায় শোবেন তার ঠিক নাই বাবা দরজার কি আছে জামাই তো আসবে নিশ্চয় সামনে বছর ঘর করে নেবেন, সামনে বছর তো চাষ করবে, গভর্নমেন্ট দেবে 2 বিঘে জমি আর 1খানা নাগল ভূমিহীন কৃষকের জন্য হবেই। বঙ্গোসার মাস্টারদা আপনাদের জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আরে ও ভক্ত আরে ও বাবা কি বঙ্গোসার আমাদের ভুল ভিড়িয়ে দিয়েছে চুপ করো না বাবা, চুপ করো। মারবো এক থাপ্পড় কেন চুপ করবো মাস্টার মশাই মানে ভগবান মাস্টার মশাইয়ের কথা লড়চড় হয় তো ভগবানের কথা এক লড়চড় হয় না বাবা দেখ তো ছিল নামলে তোর কাছে না আছে না হতভাগী সূর্যি শেষ করে দিয়েছে আমার তো আমি কালই বসিয়ে দেবো দেখ তো দেখি তোমাকে তাড়া উঠেছে না রাতে ঘুমোবে তো? কি করে ঘুমাবো আকাশ ফুল জল কি করে যদি রাত্রে মেঘ নেমে আসে তো দেয়া দিতে উঠবে জলে ভাত রাত তরকারি করবে সকালবেলা আসার মাসের একেবারে পাউন উল্টে পাল্টে কাদা করে ঝপা ঝপ পিছিয়ে দিলাম মতো করে দিলেন রোবতা দেবার আগেই ভুয়ের আগে যে দেখবো পয়সা ঠিকই আছে হরিণ খানে দেওয়ান নেবে বান্নার বাটালি কিনবো আর সারা হাত করে খাবো বলে পাঁচুর দোকানে কিনবো 5 নয়া লাল সুতোর গানটা ঠিক মতো গাইতে পারছি তো নিশ্চয়ই নিশ্চয়ই ভাগার ভয় নেই এবারে না ওই গাজন গায়ের আসর একবারে মাত করে দেব মা বাইরে মাস্টারদা দারুণ লিখেছে। স্কুলের চাকরিটা চলে যাওয়ার পর ভেঙে পড়েছিলেন মাস্টারদা, সংসারে দারুণ অভাব, তাই তাই ভেবেছি নাটকটাকে আর এক জায়গায় পাঠাবো। কোথায় পাঠাবে ডাক্তারবাবু? পরে বলবো। না না বসে বসে বলো, এইখানে বসে। আমার ফ্রেন্ড আমি লিখেছি LI লাইট লাইট মানে কি ডাক্তারবাবু? হ্যালো আলো অন্ধকার করে দেব, আলোটা ভরিয়ে দিবি। হোস্টেজ শেষ পর্যন্ত তুমি একটা মাতাল বাউরি মেয়ে ঝিনুকের প্রেমে পাগল হয়ে গেলে। বাজে কথা বলবে না। বাজে কথা বলিনি ডাক্তার, ভেবে দেবা বলি। গ্রামের একটি বাড়ির মধ্যে প্রেমের খবর জানতে পেরে গেছে, লজ্জায় ঘৃণা হয়ে আমি রাস্তায় বেরোতে পারি না, কারো কাছে জবাব দিতে পারি না। জবাব আমি দেবো। ডাক্তার, ডাক্তার আমি সেবা মন্ত্র পাঠ করে তবেই আমি ডাক্তারি সার্টিফিকেট পাঠ করেছি। আমার সেই সেবার প্রতিজ্ঞা ভুলিয়ে দিয়েছিলে তুমি। ডাক্তার, নিজেদের সীমাহীন ক্ষুধার পাত্রে আমার মানবিকতাকে টুকরো টুকরো করে কেটে খাবার বানিয়েছিলে। জবাব দিতে পারো তোমরা কি? দেব, জবাব নিশ্চয়ই দেব, তবে এখানে নয়, বাড়িতে চলো, সেখানে গিয়ে আমি তোমাকে সব খুলে বলবো। এসো। না যাবে না? আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না, ভেবেছো সম্পর্কে আমি শঙ্কর সম্পর্কে কোনো কথা আমি শুনতে চাই না কেয়া। দয়া করে আমাকে আর বিরক্ত করো না, শুধু আমার শেষ কথা তুমি শুনে যাও। একবার যখন তোমাদের বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি তখন কোনো দিনই আমিও তোমাদের বাড়িতে ফিরে যাব না। কোনোদিন যাবে না। হ্যাঁ যাবো, আর একদিন যাব। একদিন গিয়ে আমি আমার ব্যাগ আর ব্যাগেজগুলো নিয়ে আসবো। তারপর থাকবে কোথায়? গ্রাম সেবিকা শ্রীমতী ঝিনুক বাউরির বাড়িতে নিশ্চয়ই ডাক্তার বাবুদের চচ্চড়ি দিয়ে মাল খেয়ে ঝিনুকের পাশে শুয়ে শুয়ে স্বপ্ন দেখবে বুঝি। হাসিস, হাসিস like dirty duck। কেয়া রাখছেন কেন ডাক্তার বাবু? আরে বাবা, অনেক লেখাপড়া শিখেছি, ইংরেজিতে 2টো কারাগার তো দেবেই। হাজার হোক বাবুদের বাড়ির মেয়ে তো। ও নয়, ও নয়। তুমি কি বললে তুমি? বুঝতে পারলে না কি বললাম? চিনতে পারছো না নিজেকে? ওকে বেশ্যা বলে গাল দিচ্ছ তুমি কোন সাহস থেকে দেবী? শিক্ষিতা বলে গ্রামের
কথা বলবে ডাক্তার দীপেন্দ্র গাঙ্গুলি। Further you will never come to my house. I hate you because you are just a dust. Tommy. শুনে যাও কেয়া তুমি, তোমার কথার জবাব তুমি শুনে যাও। ডাক্তারবাবু, আই কান্ট মার্সি, আমি কিছুতেই ওকে ক্ষমা করতে পারবো না। পারবেন না? কোয়াইট ইম্পসিবল। তাহলে চলে যান এখান থেকে, মিথ্যেবাদী। মিথ্যাবাদী? হ্যাঁ, আপনি না আজ সকালবেলা বললেন ক্ষমাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধর্ম। ওনার মুখ বুঝে আপনাদের এক নয়। দোষ আমার নয় ছিল, দোষ আমার রক্তে। আসলে ভিতরের অনেকখানি যে এখনো অন্ধকারে ভরা। তুমি তোমার সিলেক্টখানি আমার সামনে তুলে ধরো, আমি তোমার লেখা সেই কথাটা আবার নতুন করে পড়ি। LIGHT, লাইট। লাইট মানে আলো, 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 আলো। মাস্টারটার মতো ডাক্তারবাবুটাও পাগল। ইস, আমার অনেক দেরি হয়ে গেছে। নিশ্চয়ই আমার সামনে ব্যস্ত হয়ে উঠেছে গোটা সাজগোজ। এই সঙ্গে মাস্টার, তুমি আসরে যাওয়ার আগে নায়িকার সঙ্গে শেষ বোঝাপড়াটা করতে না। বাবু বলবি না, বাবু আমি নই, আমি অসভ্য অভদ্র সমাজবিরোধী। আমি এই সমাজ ভেঙে চুরমার করে দেবো। আমি যুব সভ্যতার বর্বর একটা ভয়ঙ্কর দেখা হবে তোর সাধু মাস্টারের সঙ্গে, বলবো তাকে পরে, তার আগে তোকে আমার চাই। চাই মানে? এই, 1 মাস তোকে আমি সময় দিয়েছি, টাকাতেও সময় দিয়েছিলাম। গাছের ফল যেমন কিছুদিন পরে রং ধরে, টাকার পেটে রসে ফুসফুস করে, তুইও তেমনি হয়েছিস। আর তোকে গাছ দিতে পারবো, কুকুরটাকে ধরবো না, ভোটকে মিষ্টি তোকে নিয়েই যাবে না, তবে তোকে এই দুনিয়া থেকে ফিরিয়ে করে দেওয়া
চোর? হ্যাঁ, সেদিন আমার মালিকার থেকে 10 টাকা চুরি করে নিয়ে গেছে। সেই জন্য দিব্যেন্দু ডাক্তার তোকে ছেড়ে দিয়েছে। কি বললি? আমার দুজনার দুটি পথ, দুটি দিকে গেছে। তুমি একটা লোক হাতে আনছি। কাঁদে কি? তোমার দাদার থেকে কেন? আপত্তি নেশা সে একেবারে কাবুল হয়ে উঠেছে। তুমি তাকে ভালো করে বোঝাও। কি করে বোঝাবো বলো? সে তো আমার কোনো কথাই শোনে না। কিন্তু তা আগে বলার কেন বৌদি? তা আগে তোমায় বলেছিলাম, কিন্তু তুমি কোনো গুরুত্ব দাওনি। তখন তুমি জানোয়ার হয়ে গেছিলাম বৌদি, তখন তুমি জানোয়ার হয়ে গেছিলাম। কাল রাত্রে দীপেন্দুকে গালাগালি দিয়ে আসার পর থেকে আমার যে ভুল ভেঙে গেছে বৌদি। আমি আমার জীবনের সব ভুল আজ বুঝতে পেরেছি। ঠিক আছে ঠাকুরজি, আমি এখন ভেতরে যাই। বাবা হয়তো খেতে বসেছে। খাচ্ছেন খাচ্ছেন এক বাটি মুরগির মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, অথচ লোকের কাছে বলে আমি মাছ মাংস স্পর্শ করি না। পোকা পোকা খাও। ওটা তোমার বাইরে একটু ভেতরের খাবার দেখাতে আছে। ও মা, তুমি এখানে কেন? যাও ভিতরে যাও বলছি। যাচ্ছি বাবা। বাড়ির বউ বাইরে বেরোবে কি? মানুষ বাড়ি ইজ্জত বাজে না। প্রশান্ত কোথায় গেল? প্রশান্ত কেন কিছু বলবে? হ্যাঁ নিশ্চয়ই, আজ ওরা আসবি, কাজে আমাদের তৈরি থাকতে হবে। আমরা তৈরি বা তবুও শোনো, চাঁদু মাস্টার আমাদের শত্রু। তাকে শাস্তা করতে সম্পর্কে আমাদের খুব দরকার। তাকে দিয়ে শাস্তি দেওয়া হবে। দেবে বলে মনে হয় না। আর লাভ দেবে। 8 টাকায় ব্যবসা করে সে পয়সা কামাচ্ছে না। তাছাড়া আমার কে আমারও আছে। কে একে তোমরা বাধ্য হও বাবা, কেন? কারণ কে আজ আজ পাচ্ছে না, আর পাচ্ছে না। সে কি মামুনি, পারছি না কি কথা? মন খারাপ করে কোনো লাভ নেই। বাবা। সে হতচ্ছাড়া, লোফা। সাউন্ডালটা এরকম বিক্রি করবে যাও। গালাগালি দিও না দাদা, গালাগালি দিও না। তোমরা যা ভাবছো দীপেন্দু কিন্তু তা নয়। কে? কাল আমি চাচ্ছি তাই ভাবে তাকে অপমান করে এসেছি। বেশ করেছো। ভুল করেছি বাবা, আমি বড্ড ভুল করে ফেলেছি। আমি ভুল করে তাকে যাচ্ছি না এইভাবে অপমান করে এসেছি। তাই তো কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, জল স্পর্শ করতে পারিনি। আমি আমি চোখের জল ফেলে বুঝেছি বাবা দীপেন্দু সত্যিকারের মানুষ, তাই তো সে মানুষের মাঝে ফিরে গেছে। আমি আমি দীপেন্দুর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো, আমি ক্ষমা চেয়ে নেবো। কোনো লাভ নেই। আমি শঙ্করের সঙ্গে তোমার বিয়ে দেবো। তোমরা তুমি কি পাগল? খুব ভালো হবে। তুমি কি পাগল হয়ে গেছো? কে? কারণ আমি যে দীপেন্দুকে ভালোবাসি দাদা। ভালোবাসো? ভালোবাসায় পেট ভরবে? দীপেন্দু তোমার শাড়ি জোগাতে পারবে? 2 দিন পর তো গায়ে জামা করে দান করবে। বাবা। মানুষকে সমান করে নেশাই নেতা হচ্ছে বুক দিন। বাবা আচ্ছা, অনেক যাচ্ছি শঙ্কর। নিশ্চয়ই ভালো ব্যবসা করছি। 2 বছরের মধ্যে বড় হয়ে যাবে। তাকে দিয়ে সাক্ষী দেওয়াতেই হবে। আমি পারবো, আমি পারবো, পারবো না, আমি কিছুতেই পারবো না। দয়ালা হচ্ছে পারবো না বললে লোকে যে হাসবে আমাকে। সোনা পড়ুনি ও কথাটি বলিও না আর। কেন পারিবে না? ভাবো শতবার। বোকা কোথাকার। সত্যি সত্যি আমি বোকা। তাই চন্দ্রের বিয়ে করেছিস? তুই মদ খেয়েছিস কি? না খেলে নতুন বই পড়বো কেমন করে? পুরোনো বইয়ের ভাব ভাষা গল্প আমি বলবো কেমন করে? মুরগিটা আজ কাঁপছে। সেই মুরগিটা, যে মুরগিটা একদিন বাবুদের বাড়ির ট্রেনে এসে খাবার খুঁজছিল আর ভাবছিল, কি ভাবছিল? যাদের নর্দমায় এত খাবার করে থাকে তাহলে তাদের বাড়ির ভেতরে তো অনেক খাবার। ভাগ্যবতী মুরগি একদিন খাবার খুঁজতে এসেছিল আর আজ এসেছে বাবুদের খাবার হিসাবে।
হাসছো কি হ্যাঁ? হ্যাঁ শঙ্কর, তোমার সঙ্গে না আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সেই আনন্দ বুঝি তুমি মদ খেয়েছো? তুমি খাবে না? কোথায় মদ? তাই না? আমি তো মন, আমাকে খাও। কি হ্যাঁ? তোমাকে একটু সাক্ষী দিতে হবে, বুঝতে পেরেছো? একেবারে ভালো করে সাক্ষী দিতে হবে। তোমাকে বলতে হবে যে জাদুদা ঝিনুকের সঙ্গে প্রেম করেছে, সেটা তুমি নিজের চোখে দেখেছো। আর না পারলে কিন্তু তুমি আমায় পাবে না। ঝটপট দাদা ছাপটায় ওই মুরগিটা। কি হ্যাঁ? আমি বলতে পারবো কি? আমি বলতে পারবো সাধু মাস্টার চরিত্রহীন, তার চরিত্রহীনতার এই সংকটটা হচ্ছে প্রধান এখনো হয়নি কেয়া। তোমাদের বাড়িতে আমার যা কিছু ছিল সব নিয়ে আমি চলে যাচ্ছি। চলে যাও, এখান থেকে চলে যাও। আবার নইলে তুমি বদলে যাবে। চলে যাও। তুমি যাবে না কার সঙ্গে? আমার সঙ্গে? কোথায়? ভোরের মোড়ো। তুমি অনেক রাতে কাটিয়ে দেখেছিলাম অনেক আগেই, তুমি শুনতে চাওনি, তাই আজ তোমাকে আমি জোর করে নিয়ে যেতে এসেছি। এসো। উপায় নেই ডাক্তার, উপায় নেই। তুমি আনো, হাত বাড়ালে কি হবে? আমি যে তোমাকে আমি ভালোবাসি, তোমার সব কিছু আমি ভালোবাসবো। স্বার্থপরের মতো শুধু চাঁদের আলোকে ভালোবেসে তার কলঙ্ককে ঘৃণা করতে আমি শিখিনি কেয়া। এসো হাত ধরো। ঝিনুকের যৌবন লুট করে তোমার মন করেনি, এখন এসেছো আমার কাছে না? আমার যৌবন নিয়ে তুমি খেলা করবে। চলে যাও এখান থেকে। আমাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করবে তাই না? আমার শাড়ি জোগাতে পারবে, তুমি বাউরি পাড়ার নেতা। চলে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। যাও ঝিনুকের বুকে সত্যি জমেছে, ট্রিটমেন্ট করবে। যাও, চলে যাও এখান থেকে। আমি শঙ্করকে বিয়ে করবো। তোমার চেয়ে শঙ্কর অনেক একদিন 2 বছরের মধ্যে অনেক বড় লোক হয়ে যাবে। আর তুমি কি হবে? ওই ছোট লোকগুলো ডাক্তার, তাই না? যাও, বেরিয়ে যাও বলছি। তোমাকে আমি কুকুর লাগিয়ে দেবো। না, কারণ সে আমার অতীতের বন্ধু। তুমিও একটা কুকুর। আর কিছু বলবে? হ্যাঁ, মনে পড়েছে। তোমার একটা ছবি আমার কাছে আছে। আর সেটা আমি তোমার কোনো স্মৃতি রাখবো না, কোনো স্মৃতি না। এটা আমি ছেড়ে ফেলে দিলাম। এখনো হাসছো? হ্যাঁ, হাসছো তুমি? হাসছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার মনের সব আলো হয়ে অমনি ভাবে যেন মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। আমি তোমার অপেক্ষায় থাকবো কেয়া। আমি তোমার অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই পাবে বাবা। যদি স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। কত কষ্ট করে 2 বিঘে জমি আর একখানে নাম করে স্বপ্ন দেখেছি। দেবো বাবা, সকল দেবো, জমি আমি ছেড়ে দেবো। না মানে এক কাটা জমিও আমরা ছাড়বো না। তোর বাবা ছাড়বে, হতে বললো বাবা দিলে আমি ওর সঙ্গে পিতা হয়ে যাবো। বোকা কোথাকা, আমি শান্তি পেয়ে লোক, জীবনে কখনো মাছ মাংস স্পর্শ করিনি। শেষ বয়সে এই জমির জন্য অশান্তি? না বাবা সাপা, তা আমি করবো না। আর এই বাঁদরকে অশান্তি করলে ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। কি বললে? আমি বাঁদর, আমাকে পুলিশের হাতে তুলে দেবে? আপনি বাঁদর, তুমি লোক দেখাচ্ছ।
যাবে ভক্তরা। ওরা পোষা গুন্ডা দিয়ে সূর্যকে আঘাত করেছে। তোমরাও কি ভাড়া করা গুন্ডা? তোমরাও কি পয়সার বিনিময়ে লড়তে এসেছো? না তবে তবে কেন তোমরা হটকারি করে সূর্যের মাথা থেকে রক্ত ঝরাবে? সূর্য, ও, তোমরা সকলে ফিরে যাও, আর যাওয়ার সময় জেনে যাও জমি বাবুদের ছাড়তেই হবে। জমি বাবুদের ছাড়তেই হবে, জমি বাবুদের ছাড়তেই হবে, জমি বাবুদের ছাড়তেই হবে। শুধু জমি কেন রে কুকুরের বাচ্চারা, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে আমরা বাবাদের সন্ন্যাসী হয়ে যাবো। বোকা ওদের বানিয়ে রেখেছেন বাণিজ্য মশাই। সারা দেশ চুরোদের বাস, মনে রাখবেন সংখ্যায় ওরা অসংখ্য। তাই একদিন ওদের কাছে আপনাদের কৈফিয়ত দিতেই হবে। কিসের কৈফিয়ত? কি করে এত সম্পত্তি করেছেন? কি করে এত সম্পত্তি করেছেন? কোথায় পেলেন এত টাকা? বাড়ির পর বাড়ি, বিদেশ, অপ্রান্ত ধর্ম সামগ্রী, সারা দেশটাকে অস্ত্রতার বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছেন কোন দুর্বার সাহসে? এই কৈফিয়ত কি আপনার কাছে দিতে হবে? না, দিতে হবে জনগণের কাছে। জনগণের প্রতিনিধি আপনাদের কাছে। জাদু বাবু, ওই দেখুন, একদল মানুষ এসেছিল ওই দয়াবাবুর সঙ্গে খাওয়ার জমি নিয়ে আলোচনা করতে, কিন্তু দয়াবাবুর পোষা গন্ডায় নিমায় তাদের একজনকে মাথা ফাটিয়ে দিয়েছে। আপনাকে অ্যারেস্ট করুন। সম্ভব নয়, কেন? কারণ আমি নিজের চোখে দেখিনি, আর ওরা যে মেরেছে তারও কোনো প্রমাণ নেই। মাইক কোথায় আর ও কোথায় কথাটা বলছে বলে সবার মাইক্রোফোনের কাছে এসে বলছে না তো ওই জন্য তো ওর গলাই মাইক্রোফোনটা কোথায় কোথায় ওই জন্য তো আওয়াজটা আসছে না। জাদু বাবু, আপনার আত্মীয় ছেলে ছেলে মানুষ, জিনিস যখন পেয়ে গেছেন তখন আর লোক জানাজানি করার লাভ নেই। ছেলেটিকে ছেড়ে দেওয়াই ভালো। এই বাচ্চা, যা এখান থেকে। না, জাদু বাবু, প্রমাণ না পেলে তো আপনি কিছুই করতে পারেন না দয়াবাবু। সূর্যবাবুর মাথা ফাটানোর প্রমাণ আপনি পাননি, তাই তাকে অ্যারেস্ট করতে পারলেন না। কিন্তু কিন্তু এই চোরটা চুরির কোনো প্রমাণ কি আপনি পেলেন না? আপনার সামনে ওর পকেট থেকে সোনার বালা বেরোলো, এখনই কি আপনি দাঁড়িয়ে থাকবেন? আপনাকে অ্যারেস্ট করবেন না? জাদু বাবু, নিশ্চয়তা ওকে অ্যারেস্ট করুন। আপনাদের চোরের বিধানে যে শাস্তি আছে আপনি আপনি ওকে সেই শাস্তি দেবেন। সেপাই ছেলেকে অ্যারেস্ট কর। দারোগা বাবু, অ্যারেস্ট করো ওকে। দারোগা বাবু, চললাম মিস্টার ব্যানার্জি বাবু, আশা করি আর শান্তি ভঙ্গ হবে না। একটু চাটা থাক প্রশান্ত বাবু, আমি আর চা খেতে পারবো না। বিশ্বাস করুন, নিজেকে দেখে নিজেকে এমন ভয় এর আগে কোনোদিন পাইনি। যে ভাই চলো। ঠিক আছে বাবু, কোথায়? রক্ত, প্রশান্ত, কত রক্ত? মানুষের রক্ত, এ রক্ত আমার। আমি সাতটার লোকে নিজের বাবা হারিয়েছি। আমি করেছি, তুমি করেছো। আমি স্বীকার করবো, আমি পুলিশের কাছে সব স্বীকার করবো। পুলিশ, পুলিশ, আগে তোর ব্যবস্থা করবো, তারপর দেখবো চাঁদ মাস্টারকে। তোমার মায়ের সেই চিকিৎসা সংশোধন খেয়েছ? না, পাবে না, পাবে না। পেলে তুমি জানতে পারতে। কি জানতে পারতাম? বাবার বন্ধু ছিল ওই চাঁদ
প্রশান্ত তোমার স্ত্রীর জীবন সুখী রে। তোমাকে সুস্থ করে তোলা যাওয়ার দায়িত্ব। আপনার মেয়েকে নিয়ে আপনি বাড়ি থেকে চলে যান। কানের গোড়ায় প্যাচ প্যাচ করে নাকে কান্না আমার সহ্য হয় না। ঠিক বলেছি, বাবার চললে ভাইয়ের চললে নরদ একবারে উঠলে উঠলো। ফের যদি আমার কাজে বাধা দিতে চায় তাহলে কি করবে তুমি? কি করতে বাকি রেখেছো? জুতো মেরে তোমার মুখটা ভেঙে দেবো। তুমি সরে যাও। এগুলো আমার কেমন করে বুঝতে পারে? মারো বলছি। মারলে তোর কোন বাবা রক্ষা করবে? কুস্তির বাচ্চা, বালককে বাড়ির বউ হয়ে এসেছিস, এডুকেট শিখে আসতে পারিসনি। তোর দাদাকে দিয়ে বলবি যে জুতো তোর মুখে মেরেছি সেই জুতো তার মুখেও মারবো। চন্দ্রানী, তুই কথা বলছিস না কেন রে মা? পাথরের প্রতিমা কি কখনো কথা বলে না? চন্দ্রানী, বলে না মা, বলে না। তুই কোথায় যাচ্ছিস? তোমারই নয় চন্দ্রানী, তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল। আমার নিজের বাড়িতে গিয়ে ঘরে দাঁড়িয়ে তোর পা থেকে জুতোটা খুলে তাকে মেরে শেষ করে দেবে। বৈবন্তী, এসো এসো এসো, একটা চোরকে পুলিশের হাতে তুলে দিয়ে এলাম খুব বৈবন্তী। ভালো করেছো। তার জন্য দুঃখ করছো কেন গো? হোক হোক সে আমাদের ছেলে, তবু তো সে চোর। গ্রামের সবাই হাসছে। আর তুমি তুমি কাঁদছো কেন গো? আহ? দাদা কাঁদবে না, একদম তুমি কাঁদবে না। এসো এদিকে এসো। ইস, তুমি কত ঘেমে গেছো দেখো দেখি। আরে এসো, বড্ড রোগা হয়ে গেছো তুমি। আচ্ছা, তোমার মনে নেই আজ তোমার জন্মদিন? এই দেখো, তুমি সব ভুলে গেছো, কিন্তু তুমি ভুলে গেলে কি হবে? আমি কিন্তু ভুলে যাইনি। মা এই জন্মদিনে তোমাকে পায়েস রান্না করে দিত, তাই তো আমি সেই সকালে উঠে তোমার জন্য পায়েস রান্না করেছি। তুমি স্নান করে পায়েস খেয়ে বিশ্রাম নেবে। এসো। বিশ্রাম, পায়েস, জন্মদিন। এই দেখো, আবার তুমি দুঃখ করছো? আহাহাহা, বড্ড ঘেমে গেছো তুমি। আরে এসো, আমি তোমার জামার বোতাম খুলে দিই। না, আমি খুলে দিচ্ছি বৌদি। তুমি বেশি পরিশ্রম করো না, ডাক্তার তোমায় পরিশ্রম করতে মানা করেছে। আমার মনে থাকে না রে চিনু, আমার মনে থাকে না এই সামান্য কাজটুকু করতে মানা। তুমি ঘরে গিয়ে শুয়ে পড়বে বৌদি। চলে যাও। দাদার জন্য তোমায় ভাবতে হবে না, দাদার জন্য আমি তো আছি। হ্যাঁ, সে তো আছিস। ঠান্ডা লাগবে না বৌদি, শরীরটা মোটেই সুস্থ নয়। মাস্টার দা, বৌদি দিকে একটু লক্ষ্য রাখবে, এটা ভালো ডাক্তার দেখাবে। তুমি চলে যাচ্ছি মাস্টার দা। কে আদি এলো না? না, সে আর আসবে না। এই জন্য বুঝি তুমি চলে যাচ্ছ? না মাস্টার দা, এই জন্য নয়, এখানে আমার আর ভালো লাগছে না। আমাকে একা ফেলে রেখে তুমি চলে যাবে ডাক্তার? আপনি তো একা নন মাস্টার দা, বৌদি আছে, ঝিনুক রইল, ওষুধ পোষণ থাকলো, তাছাড়া অটল আপনার মনোবল, অদ্ভুত আপনার চরিত্রের দৃঢ়তা। কিন্তু আমি একা, অসহায়, অসংহত। আর হ্যাঁ, একটা কথা, চন্দ্রানী বৌদি বলে একটু খবর রাখবে। প্রশান্ত তাকে আজ জুতো মেরেছে। আপনি জানেন? জানি। জানো তুমি? দাদা তুমি হাসছো? আপনার আনন্দ হচ্ছে? নিশ্চয়ই, কিন্তু কেন জানো? সে অনেক কষ্ট সহ্য করেও সেখানে টিকে আছে এই জন্য। দাদা, চন্দ্রানী, দাদা,
চাঁদনি আমাকে ক্ষমা করো দাদা, আমি নাম জানি ভুল করেছি। আমি তোমার ঠাকুরজি, ঠাকুরজি। তুমি আমায় ক্ষমা করো দাদা। না না ঠাকুরজি না, আমার কাছে ক্ষমা চেও না। যত অন্যায় যত অত্যাচার করুন না কেন, সে যে তোমার স্বামী। হ্যাঁ, সে যে তোমার স্বামী। কিন্তু কত সহ্য করবো বৌদি? চলো, চলো, সে রাত্রিরে মদ খেয়ে আসে, আমাকে লাথি মারে। কালকে তো আমি চুমো মেরেছি বৌদি। আমি আর পারছি না। কাঁদবি না, কাঁদবি না চাঁদনি, তুই কিছুতেই কাঁদবি না। আমি হেরে গেছি তখন। আমি হেরে গেছি। চাঁদনি চিরকালের জন্য আমি ওই বাড়ি থেকে চলে এসেছি দাদা। মারলাম রে চন্দনী, তোর খুব লেগেছে না রে? আরে চন্দনী, তুই যেমন বোন, চাদু মস্তানের অহংকার, তোর কি এইভাবে হেরে পড়া সাজে? তোর কি এমনি করে হেরে যাওয়া মানায়? জিততে হবে, জিততে হবে চন্দনী, জিততে হবে। সহ্য করে মনটাকে কঠিন পাথরের মতো তৈরি করতে হবে। ওরে, শুধু সুখটাই ভোগ করবি, দুঃখের সঙ্গে লড়াই করবি না, জীবনের সঙ্গে সংগ্রাম করবি না। করবো দাদা, করবো। জীবনের সঙ্গে সংগ্রাম করে আমি বেঁচে থাকবো দাদা। চন্দনী আশ্চর্য নয় গো, আশ্চর্য নয়। আমি ওই চাঁদু মাস্টারের বোন, যে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার শিক্ষা রয়েছে আমার এই হৃদয়ে। তাই আমি আবার আমার শ্বশুর বাড়িতে চললাম বৌদি। বৌদি, বৌদি, আমি লড়াই করতে চললাম। সেই লড়াইতে আমি জিতবই, জিতবই। নইলে বিধায় আমি জাদু মাস্টারের বোন, নইলে তো আমি বিধায় শিক্ষিতা। জিতবই, আমি ঠাকুরজি। চলে গেল, চলে গেল, এলো কিছু না খেয়ে চলে গেল। ও যে ডাক্তার ঠাকুরপো, তুমি কলকাতায় যাওয়ার আগে ওকে একটু বুঝিয়ে বলো ডাক্তার ঠাকুরপো। কলকাতায় আমি আর যাবো না বৌদি। যাবে না? না, চন্দনী যাওয়ার মুহূর্তটুকু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। বৌদি, আমি বাড়ি যাচ্ছি বৌদি। সুজিটা অসুস্থ, ওকে আমি একটু দেখে আসি। আচ্ছা। একদম একদম ভুলে গেছি, দীপেন্দ্রকে নিয়ে যাও, তোকে একটা এটিএম দিতে হবে। কিচ্ছু মনে থাকছে না, কিচ্ছু না, বুকটা কেন ফাঁকা ফাঁকা লাগছে। মাতালটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তারা কারো মার পয়সা মরিয়ে মা করেনি, বেশ করেছে। হেরোকে পুলিশে নিয়ে গেছে। বড্ড পার ফেলে গেছিস শঙ্কর। কেন হিংসা হচ্ছে? বুক পেটে মরে যাবে। বাড়িটা এখন তুলে দিয়ে গেছো। চোরা কারবার আমি ধরে দিয়ে দেবো রে শোন। তুমি চুপ করো, ওরা যা খুশি বলুক, তুমি চুপ করো। তুমি আমি চান করতে যাচ্ছি। না, ওকে যেও না, তুমি যেও না। এই অবেলায় স্নান করলে তোমার ঠান্ডা লেগে যাবে গো। ঝিনুক তো আছে, না। ঝিনুকে করে মকরধ্বজ খাইয়ে দিয়ে ওরে ওর কে রে? চাল আমাকে দে রে। এই বিষ তো তুমি খাইছো, জানি আজকে
কান কি বলেছে